Assalamualaikum. I am Nilufar Yasmin, Pajgaon ML High School, Araihata, Narayanganj. My dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. On previous class, I discussed about comparison of degree and its classification. Today, I will discuss on transforming from comparative to positive. My dear students, look at the board. Here, I have already written some rules with example for you. Okay, attention please, dear student. আমি তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু রুলস উইথ এক্সাম্পল সহ বোর্ডে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি তোমরা মনোযোগী থাকো তাহলে বিষয়টা তোমরা সহজে আয়ত্ত করতে পারবে। আজকের বিষয়টা হচ্ছে আমাদের আলোচনার বিষয় কম্পারেটিভ টু পজিটিভ। কম্পারেটিভ টু পজিটিভ, আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হয় সেটা সম্বন্ধে আলোচনা করব। প্রথমে দেখো, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে আমাদের কি প্রয়োজন, কিভাবে করতে হবে। নাম্বার এ আমি লিখেছি, দেখো, সাবজেক্টকে অবজেক্ট করতে হয় এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। ভার্বের নেগেটিভ ফর্ম, তারপর এস, কম্পারেটিভ ফর্মে পজিটিভ ডিগ্রি হবে, আবারও এস। তাহলে আমরা এখন এই যে এক্সাম্পলটা দিয়েছি এটার পজিটিভ ফর্মটা কিন্তু আমি করি নাই, তোমাদের সাথে করব দেখে আমি এটা করি নাই। এখন তোমরা এই রুলসটা অনুসরণ করে আমার সাথে সাথে এই কম্পারেটিভকে পজিটিভ করবা। তোমরা দেখো আমি কিভাবে করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এই সেন্টেন্সটাতে কম্পারেটিভ ডিগ্রি, এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা? ঢাকা সাবজেক্ট। এটাকে আমি কি করব? অবজেক্ট করব। সাবজেক্টকে অবজেক্ট করলাম, আর অবজেক্ট আছে রাজশাহী, এটাকে আমি কি করব? সাবজেক্ট করব। আচ্ছা, সাবজেক্টকে অবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম। এইটুকু কাজ আমি অলরেডি করে ফেলেছি, এটুকু কাজ হয়ে গেছে। এখন আমার কাজ হবে ভার্বের নেগেটিভ ফর্ম। এখানে ভার্ব কোনটা? ইজ। তাহলে নেগেটিভ ফর্ম কি হবে? ইজ নট। এরপর কি বসাবো? একটা অ্যাজ বসাবো। বিগার অর্থাৎ এটা আছে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি আছে, এটাকে আমি পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। পজিটিভ ডিগ্রি কি হবে? বি। আবার একটা কি বসবে? অ্যাজ। এখানে অ্যাজ বসাবো। আমরা এই রুলটা দিয়ে
খুব সুন্দরভাবে কম্পারেটিভকে পজিটিভে রূপান্তরিত করলাম। কম্পারেটিভ ছিল ঢাকা ইজ বেগার দেন রাজশাহী, ওটাকে আমি পজিটিভ করলাম রাজশাহী ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। ঠিক একইভাবে আমি 2 নম্বর এক্সাম্পলটা করব, সালাম ইজ বেটার দেন কামাল। সালাম ইজ বেটার দেন কামাল। প্রথমে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব, কামাল। তারপর কি করব, ভার্বের নেগেটিভ ফর্ম করব, কামাল। সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপর ভার্বের নেগেটিভ ফর্ম করলাম, এরপর আমরা কি বসাবো, আমরা অ্যাজ বসাবো, অ্যাজ বসিয়ে দিলাম। এরপর কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কি করব, পজিটিভ ডিগ্রিতে পরিণত করব। বেটারের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড। কামাল ইজ নট অ্যাজ গুড, তারপর আবার কি বসবে, অ্যাজ। অ্যাজ। এবার বসবে সালাম। সাবজেক্টকে অবজেক্টে নিয়ে গেলাম, তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রিটা ছিল সালাম ইজ বেটার দেন কামাল। পজিটিভ হলো কামাল ইজ নট অ্যাজ গুড অ্যাজ সালাম। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, হি ইজ টলার দ্যান আই। আমি আই কে কি করব, প্রথমে নিয়ে গেলাম, সাবজেক্টে নিয়ে গেলাম। তোমাদের একটা জিনিস এখন খেয়াল করতে হবে, আই এর পরে কিন্তু ইজ হয় না, আই এর পরে অক্সিলারি ভার্ব ইজ হয় না, আই এর পরে সাধারণত কি হয়, অ্যাম হয়। তার জন্য আমি আই এর পরে কি বসালাম, অ্যাম বসালাম। এটা নেগেটিভ ফর্ম করতে গেলে কি হবে, নট লাগাতে হবে। তারপর রুল অনুযায়ী কি বসবে, একটা অ্যাজ বসবে। এই যে কম্পারেটিভ ডিগ্রিটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে যখন রূপান্তরিত করব তখন কি হবে, পুনরায় আবার কি হবে, অ্যাজ হবে। তারপর সাবজেক্টটা কি হয়ে যাবে, কি হলো তাহলে, আই am not as tall as he. নেক্সট 2 নম্বর রুলে চলে যাচ্ছি আমি, than any other, than all other যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, নো আদার দিয়ে বাক্যটা শুরু হবে, সেন্টেন্সটা শুরু হবে নো আদার দিয়ে। তারপর এই যে দেন এনি আদার অল আদার এর পরের অংশটা বসবে, তারপর কি বসবে, ভার্ব, তারপর অ্যাজ অথবা সো, তুমি যে কোনো একটা অ্যাজ ইউ উইশ, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, হয় সো অথবা অ্যাজ। তারপর কম্পারেটিভ ডিগ্রি কি হবে, পজিটিভ ডিগ্রি হবে, আবারও অ্যাজ হবে, তারপর কি হবে, সাবজেক্টটা বসবে। ঠিক এই 1 নম্বর রুলের মতো আমি 2 নম্বর রুলটা দিয়েও এই এক্সাম্পলটা করব, এক্সাম্পলটা পজিটিভ করব। এটা আছে কি, কম্পারেটিভ। এটা আছে কম্পারেটিভ ডিগ্রি, এটাকে আমি কি করব, পজিটিভ ডিগ্রি করব। এই কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রিতে করতে গেলে আমাদের এই রুলটা
নো আদার। তোমরা ঠিক এদিকে খেয়াল করবে আর উত্তরটা লেখার চেষ্টা করবে। প্রথমে আমি দেখো নো আদার বসিয়েছি, এরপর এনি আদার, অল আদারের পরের অংশ আমাকে খুঁজে বের করতে হবে এনি আদার, অল আদারের পরে কোন অংশটুকু আছে। আমরা দেখতে পাচ্ছি এনি আদার, দেন এনি আদারের পরে আছে গার্ড ইন দা ক্লাস। তাহলে আমরা কি লিখব? গার্ড ইন দা ক্লাস। তারপর কি হবে? ভার্ব হবে। এই বাক্যতে ভার্ব কি? ইজ। নো আদার গার্ড ইন দা ক্লাস ইজ। এরপর দেখো কি বলেছি? অ্যাজ অথবা সো লাগাতে হবে। তোমরা যেটা খুশি সেটাই লাগাতে পারবে। আমি অ্যাজ লাগালাম, অ্যাজ বসিয়ে দিলাম। নো আদার গার্ড ইন দা ক্লাস ইজ অ্যাজ। এবার কি হবে? কম্পারেটিভ ডিগ্রিটা, এই যে কম্পারেটিভ ডিগ্রিটার পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। পজিটিভ ডিগ্রি হলে কি হবে? গ্রেটার কি হয়ে যাবে? গ্রেট। গ্রেট। এরপর দেখো পজিটিভ ডিগ্রি হয়ে গেল, এরপর আমি আবার কি বসাবো? আবার অ্যাজ হবে। অ্যাজ সাবজেক্ট ডিনার। উত্তরটা দেখো, নো আদার গার্ড ইন দা ক্লাস ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রিনা। কম্পারেটিভটা ছিল কি? রিনা ইজ গ্রেটার দ্যান এনি আদার গার্ড ইন দা ক্লাস। যখন আমি এটাকে পজিটিভ করলাম হয়ে গেল নো আদার গার্ড ইন দা ক্লাস ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রিনা। কিভাবে করলাম? এই সূত্রটা দিয়ে, রুলসটা দিয়ে আমি করলাম। ঠিক ওইভাবে আমি 2 নম্বরটা করব। এক্সাম্পলটা দেয়া আছে, ঢাকা ইজ বেগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ। ঠিক আমরা শুরু ওইটার মতো করে করব, নো আদার দিয়ে শুরু করব। নো আদার দিয়ে শুরু করলাম, তারপর কি হবে? দ্যান এনি আদারের পরের অংশ, তার মানে এটুকের পরের অংশ কি আছে? সিটি ইন বাংলাদেশ। নো আদার সিটি ইন বাংলাদেশ। নো আদার সিটি ইন বাংলাদেশ। তারপর তোমরা খুঁজে বের করো ভার্ব। ভার্ব কি আছে? ইজ। ইজ। এরপরে কি বসবে? তোমরা এখান থেকে খুঁজে বের করো। ভার্ব বসবে, তারপরে বসবে অ্যাজ। এবার এই কম্পারেটিভ ডিগ্রিটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে আনতে গেলে কি লিখব? বি। আবার কি হবে? অ্যাজ, শেষে হবে সাবজেক্ট। খুব ইজিলি আমাদের কাজটা হয়ে গেল। দেখো, ঢাকা ইজ বেগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ। এটাকে যখন এই পজিটিভে রূপ দিলাম তখন কি হলো? নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। নেক্সট, নাম্বার 3, রুল নাম্বার 3, দ্যান মোস্ট আদার, দ্যান ফিউ আদার যুক্ত। কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে গেলে আমাদের কি হবে? প্রথমে ভেরি ফিউ বসবে, তারপর ফিউ আদার, মোস্ট আদার
এরপর পজিটিভ ডিগ্রি, আবার এস প্লাস সাবজেক্ট। আমরা এখন এক্সাম্পলটা করব। প্রথমে কি আছে দেখো, ভেরি ফিউ দিয়ে আমরা শুরু করব। আমরা বাক্যটা শুরু করব ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ দিয়ে শুরু করলাম। এরপর দেয়া আছে ফিউ আদার মোস্ট আদারের পরের অংশ। আমরা দেখতে পাচ্ছি মোস্ট আদারের পরের অংশ কি আছে, এটা মোস্ট আদার, এর পরের অংশ আছে অ্যানিমালস। এরপরে আছে কি ভেরি ফিউ অ্যানিমালস। তারপরে কি হবে, ভার্বের প্লুরাল ফর্ম হবে। প্লুরাল ফর্ম হলে কি হবে, আর হবে। Very few animals are as positive degree useful প্রথমে very few, তারপর few other, most other এর পরের অংশ ভার্বের প্লুরাল ফর্ম লিখেছি দেখো, তারপর as, তারপর পজিটিভ ডিগ্রি, তারপর as, তারপর আবার কি হবে, সাবজেক্ট হবে। কি হলো, very few animals are as useful as the cow. Okay, my dear students, it's all about for today. We will learn next rules on next class, inshallah.